Para cada aspecto como país, no yo voy a hacer. Ahora kita মাদক বিরোধী সভা আইসিটি যদি আইনকে বিচার হোগা আর তাইলে থেকে ওবাদি হয়ে গেল আর আপনারা তাহলে আগে এক শয়তান বা কারণ হয়ে যাইব আগই লোক শয়তান বা কারণ হয়ে যাইব এমন কি আছে বিসমিল্লাহির রহমানির রহিম মাদক ইয়াবা অনলাইন জুয়া সাথে আমি সংযুক্ত করছি চাঁদাবাজি সন্ত্রাসী জমি দখলদার তাদেরকে দমানোর জন্য তাদেরকে নির্মূল করার জন্য সমূলে আজকের এই মত বিনিময় সভা আয়োজন করেছেন যেহেতু এটা দক্ষিণ সুরমায় পড়েছে সেই হিসাবে দক্ষিণ সুরমা লিখেছেন আর আমরা বলবো যেহেতু আমি এবং আমার সভাপতি এবং আমার মহানগর বিএনপি নেতৃবৃন্দ এসেছেন আমাদের মহানগরী হচ্ছে 42টি ওয়ার্ড নিয়ে এই 25, 26, 27, 28, 29, 30, 40, 41, 42 সেইগুলো হচ্ছে মহানগরীর ভিতরে 25, 26, 27 হচ্ছে সিলেট সদরে আসনের কনস্টিটিউশনের পিছনে যেটার জন্য 25, 26, 27 ইন্টারিয়র গভর্নমেন্ট দক্ষিণ সুরমার সাথে নিয়েছিল সাথে সাথে আমি আমার 26-এর সভাপতি মুর্শিদ বকুল আক্তার রশিদ সহ কয়েকজনকে পরামর্শ দিয়েছিলাম আন্দোলন শুরু কর আন্দোলনের সাথে মহানগর বিএনপি অবশ্যই থাকবে এবং আজকের মাননীয় মন্ত্রী এমপি তখনকার আমাদের বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব ছিলেন আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট মুরব্বী সালিশ ব্যক্তিত্ব জনাব রফিকুল ইসলাম সাহেব আজকের এই মহতী অনুষ্ঠানের সঞ্চালনায় ছাত্রদল নেতা জেলার আজহারুল অনেক এবং জামাতে ইসলামের নেতা জনাব সিয়াল আহমদ এবং যুবদলের কেন্দ্রীয় যুবদল নেতা জেলা যুবদলের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক মকসুদ আহমদের যৌথ পরিচালনায় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এই এলাকার এই জনপদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল মহানগর বিএনপির পক্ষ থেকে শুভরাত্রি আসসালামু আলাইকুম আদাব আমি বক্তব্য দিতাম না আপনারা এই কিতা লাগিয়েছেন মানে আল্লাহর সাক্ষীরা কি ভোগবা সাউন্ড তো কম পাইছি মানুষ আছে সাউন্ড কম পাইছি মাদক এই মাদক অনলাইন জুয়া এই সমস্ত নাওয়াল লাগে এই আসলে আপনারা যাদেরকে যাকে ভোটকে নির্বাচিত করেছেন আজকের মাননীয় বাণিজ্য পাট শিল্প বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এই আসনের এমপি জনাব খন্দকার মুক্তাদির সাহেব নির্বাচনের পূর্বে যেখানে গিয়েছেন সেখানেই বিশেষ করে অনলাইন জুয়া মদ এই সমস্ত ব্যাপারে খোলা বক্তব্য রেখেছেন অনেকেই নির্বাচনের পূর্বে বক্তব্য রাখে আর যখন নির্বাচন শেষ বক্তব্য কিন্তু শেষ কিন্তু উনি বক্তব্য দেন নিজে শেষ হওয়ার জন্য উনি পার্লামেন্টে এটা নিয়ে এসেছেন বিল আকারে পাস হয়েছে ইতিমধ্যে গেজেট হয়ে যাবে মাদক সেবন বিক্রি সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত হবে এটি হচ্ছে বিএনপি সরকার এটি হচ্ছে আজকের প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অঙ্গীকার এটি হচ্ছে খন্দকার মুক্তাদিরের অঙ্গীকার
জন্য আজ থেকে প্রায় 3 মাস পূর্বে আমি আজকে তাকে এই অনুষ্ঠানে হয়তো জীবিত থাকলে আমরা পেতাম, আমাদের মহানগর বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক দুলাল আহমদ আমাকে 3 থেকে 4 মাস পূর্বে এবং ওই বাট্টুখোলা বেশ কয়েকজন মুরব্বী, কারণ যেহেতু আমি বিভিন্ন পাড়া মহল্লায় যাই এবং আমি দলের এবং দেশের এবং এলাকার কথা শোনার জন্য যাই, আমাকে তখনই তারা বলেছে যে ভাই এখানে সুইপার কলোনিতে এইভাবে ব্যবসা হচ্ছে। আমি সাথে সাথে দক্ষিণ সুরমা থানার তৎকালীন অফিসার ইনচার্জ এবং এই ফাঁড়ির এখানে তৎকালীন সবের অফিসার ইনচার্জ তাদেরকে আমি ফোন দিয়েছি তাদের উপস্থিতিতে, এবং আমি বলেছি যে সুইপার কলোনিতে যারা ব্যবসা চলছে এটা বন্ধ করতে হবে। চোরান আসলে ধর্মের কাহিনী, এটাই তো সত্য। পুলিশ ওইটা ঠিক মতো আমল নেয়নি, যার ফলশ্রুতিতে এই বাট্টুখোলা এলাকাবাসী এবং বিভিন্ন এলাকার মানুষ আজ থেকে প্রায় 3 সপ্তাহ পূর্বে হঠাৎ করে রাস্তা ব্লক এবং আন্দোলন সংগ্রাম। আমি ওই রেলওয়ে স্টেশনে গিয়েছি, আমাদের দেবের একটি প্রোগ্রাম সেন্ট্রালে ঢাকায় প্রধানমন্ত্রীর সাথে, সিলেটের দেবের সদস্যরা যাবে। আমার তারা বলেছিল যে ভাই আপনি এখানে আসেন, আমাদেরকে এখান থেকে বিদায় দিবেন। আমি এখানে গিয়েছি, আমার কাছে একটা ফোন গেল যে এখানে রাস্তা অবরোধ করা হচ্ছে এবং আমাদেরকে পুলিশ দিয়েছে, কিন্তু সেখানে পুলিশ যথারীতি কাজ করতে পারছে না। আমি সেখান থেকে তাড়াতাড়ি চলে আসি। এখানে বাট্টুখোলার যথেষ্ট মানুষ ছিলেন, লোক ছিলেন, রাস্তা অবরোধ আমি সরাইলাম। তারপর এখানে বসলাম, পুলিশকে বললাম যতক্ষণ পর্যন্ত তাদেরকে গ্রেফতার না করা হবে আমি এইখান থেকে সরে যাব না। পুলিশ ভিতরে ঢুকছে, গোলাগুলি করছে। আমি তখন এখান থেকে ওই এলাকার কয়েকজন যুবকদেরকে সাথে দিয়ে বললাম ভিতরে যান। আধা ঘন্টা 40 মিনিট পরে এসে বলবো যে ভাই ওদেরকে তো পাইনি, পাবে কোথায়? অরুণ নামে একটি পুলিশ কর্মকর্তা আছে ওই থানায়, সে তো ওদেরকে বলেই দিয়েছে যে থাকবে কোথায়, এবং পুলিশের প্রমাণটুকু করে দিচ্ছি আমি আপনাদেরকে। ওই দিনের পরে একদিন মানববন্ধন হলো, যথেষ্ট লোক ছিলেন এখানে, জালুফোলা, কদমতলী, তারপরে খুদারফোলা, আপনার বাট্টুখোলা সহ এই বিস্তৃত এলাকা, এখানে অনেক আছে, সবাই কিন্তু মানববন্ধন ছিলেন। বিশাল একটি মানববন্ধন হয়েছিল। আমি সেখানে কড়া ভাষায় কথা বলেছি। আমি বলেছি এটা আমার ব্যক্তিগত কথা না, আমার সরকারের কথা, আমার এই আসলে ব্যক্তির কথা, এই জনগণের কথা আমি বলেছি। আমার ব্যক্তিগত স্বার্থ এখানে নেই। আমার স্বার্থ হচ্ছে যদি মাদক নির্মূল করতে পারি এই সমাজকে বাঁচাতে পারবো, যদি মাদক নির্মূল করতে পারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবার ফিরে আসবে, যদি মাদক নির্মূল করতে পারি তাহলে মানুষ নির্বিঘ্নে এলাকায় ঘুমাতে পারবে। এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার, এটাই হচ্ছে বিএনপির অঙ্গীকার, এই এলাকার সর্বস্তরের মানুষের কথা এটাই হচ্ছে। ওই দিন মানববন্ধনের পর 1 মাসের সময় দিয়েছিলাম। শুধু সময় দিয়ে বসে থাকিনি, আমার মাননীয় মন্ত্রীর সাথে আমার সার্বক্ষণিক এই ব্যাপারে কথা হচ্ছে। মন্ত্রী বলেছেন যে দলেরই হোক, যেই হোক, কোন কথায় ছাড় নেই, সেই লোককে কিন্তু কাজ চলছে। পাশাপাশি পুলিশ কমিশনার চেঞ্জ হয়ে গেলেন, নতুন পুলিশ কমিশনার আসলেন। যিনি গেলেন তিনি থাকা অবস্থায় মাদক বিরোধী অভিযান হয়েছে, কাষ্টকরে হয়েছে, এবং বিশেষ করে ওই আপনার 34 নম্বর ওয়ার্ডে হয়েছে, 10 নম্বর ওয়ার্ডে হয়েছে। আপনারা জানেন 10 নম্বর ওয়ার্ডে আমি কিন্তু কোনো ভাষায় কথা বলেছিলাম, আপনাদের অশেষ সহযোগিতার মধ্যে সেখানে কিন্তু একটি নিয়ন্ত্রণে চলে এসেছে। এই যে 1 মাসের সময় দিলাম, পুলিশ কিন্তু কাজ করেনি। আজকে আমি অফিসার ইনচার্জকে বলেছি আমার সার্টিফিকেট আমাকে মেসেজ দিয়েছেন, ওনার মা মারা গেছেন পারবিতে। আমি বলেছি আপনার ওসি তদন্তকে বাড়ান অথবা আপনার সেকেন্ড অফিসারকে বাড়ান, কারণ পুলিশকে জবাবদিহি করতে হবে। পুলিশ কি কাজ করে? পুলিশ যদি কাজ না করে তাহলে আপনি আমি কোনো মানুষকে তো মেরে ফেলতে পারি না। আমরা আন্দোলন করতে পারবো, আমরা অনেক কিছু করতে পারবো, কিন্তু আইন তো আমাদের হাতে তুলে নিতে পারি না। তবে একটা জিনিস করতে পারি, আমি আমার ছেলে, আমার ভাতিজা অথবা আমার জানাশোনা বন্ধু বান্ধব তাকে কন্ট্রোল করার জন্য সামাজিক আন্দোলন আমরা করতে পারি। এ ব্যাপারে আমি অবশ্যই একমত। আর এই বিষয়ে সমূল নির্মূল করার জন্য যে 1 মাসের সময় দিয়েছি, মন্ত্রীর সাথে কথা বলেছি, আমার সভাপতি সাহেব এখানে আছেন, অতীতে আমার ছেলে ভারপ্রাপ্ত ছিলেন। আমরা অবশ্যই এই মহানগরীতে
থেকে শুধু আমরা দক্ষিণ সুরমার এই এলাকা নিয়ে আমরা চিন্তা করছি না, আমরা সমস্ত মহানগর নিয়ে আমরা চিন্তা করছি। যেহেতু আমরা মহানগর বিএনপির রাজনীতি করি, আমার মন্ত্রী হচ্ছে এলাকার মন্ত্রী, সেহেতু আমরা এই মহানগরী এই যে ওয়ার্ডগুলো আছে সকল ওয়ার্ড নিয়ে চিন্তা করি। আপনারা স্বাভাবিক কারণে যেহেতু এই এলাকায় বসবাস করেন, আপনারা অবশ্যই আপনাদের এলাকাকে কন্ট্রোল করার জন্য এটা করবেন, এটাই স্বাভাবিক। প্রিয় উপস্থিতি, গত পরশু দুদিন পূর্বে রাত্রে 3:10 সময় আমাকে হঠাৎ করে রাবেল এবং রকি আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ আমাকে ফোন দিলেন, ভাই এইভাবে একজন পুলিশ কনস্টেবলকে আমরা ধরেছি ইয়াবা সহ। বলে কোথায়? তো ওই টেকনিক্যাল কলেজের ওই সাইডের মার্কাস পয়েন্ট সামনের দিকে। আমি বললাম কি করছো? বললেন আমাদের সাথে আছে। বলে ঠিক আছে, তোমরা রাখো, তোমরা ছাড়বা, আমি ওসিকে ফোন দিচ্ছি। ওসিকে ফোন দিয়েছি, ওসি রেসপন্ড করবে। সবাই 3টা দোষে আমার মতো যত পাগল না, যে 4টা হলে ফোন করবে, এত পাগল তো কম আছে। তা আমি তোমার ফোন করলো না, পরে বললাম তোমরা সাংবাদিকদের ফোন দাও। নুরুল করে একটা সাংবাদিক আছে আমাদের, তো আমাকে বললো যে নুরুল ভাই তো আছে। বলে ঠিক আছে, নুরুল ভাইকে নুরুলকে আনো। তারা নুরুলকে নিয়ে আসলো, তারা ভিডিও করলো। এর পূর্বে ওই পুলিশ কনস্টেবল আমাকে ওই ছাত্র দলে যাচ্ছে, ভাই উনি তো মাছ চাচ্ছে, পাওয়া হাতে ধরছে, আপনার সাথে কথা বলবে। তো আমাকে বলছে, আমি বললাম তুই পাগল হইছ? তোমরা পুলিশ, তোমরা এই ইয়াবা দরবার তুমি বিক্রি করে দিচ্ছ, আর আমাকে ফোন দিচ্ছ, আর তো টাকা পাও নাই, ভুল জায়গায় ফোন দিচ্ছ। তুমি এখানে থাকতে হবে, তোমাকে ইতিমধ্যে তোমাকে কিন্তু থানায় হস্তান্তর করা হবে। নুরুল আসছে, ভিডিও করা হয়েছে। তারপরে যাই হোক, নুরুল এখানে কিছু কথাবার্তা মিসগাইড করেছে তাদেরকে, যার কারণে সে পাওয়া হাতে ধরে চলে গেছে। আমি সকালে উঠেই ফোন দিয়েছি পুলিশ কমিশনারকে, ফোন দিয়েছি আমার মাননীয় মন্ত্রীকে, ফোন দিয়েছি ওসিকে। ওসি বলে ভাই আমি তো জানি না, আগের দিন দিনের বেলা করেছে। আপনি জানেন না? বলে না। আমি পুলিশ কমিশনার আরেকটা বিষয় গিয়েছিলাম, আমি ওনাকে বললাম বিষয়, আমি ভয়েস মেসেজ শুনালাম এবং ভিডিও রেকর্ডটি আমি কালেকশন করলাম, করে পুলিশ কমিশনার মন্ত্রী মহোদয় ওসিকে দিলাম। তারপরে যারা ভিডিওটি ছাড়ছে, মফিজ ফারিদ ইচ্ছা, তাকে বলছে ভাই ভিডিও ছাড়লে বলে এটা ভিডিও তো এইভাবে ছাড়া উচিত না। ওরা আমার বাসায় গিয়েছে, আমি বললাম অফিসকে দাও। দেওয়ার পর আমি যেভাবে যে কথা বলার, আশা করি আপনারা বুঝতে পারতেছেন, মোটামুটি ওয়াদের কোনো লাইন বাকি রাখিনি, সব লাইন সম্পূর্ণ করে দিয়েছি। পরে রাত্রে ওসি আমাকে ফোন দিচ্ছে, ওকে বন্ধ ফোন করে বলছে যে সেক্রেটারি গরম হয়ে গেছে। তারপরে আমাকে ফোন দিচ্ছে, আমি ফোন তার করি নাই। রাত্রের পরে আবার ফোন দিচ্ছে, বললাম, আমি বললাম কি করছেন আপনি, পাইছেন তো? বলে আমি তাকে ক্লোজ করেছি। আমি আজকে বলছি ক্লোজ মানে কি? আইয়ুবকে বাহির করতে হবে, আইয়ুবকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, তার বিরুদ্ধে মামলা হতে হবে এবং সেটি আইয়ুবের দ্বারা যারা যারা সম্পৃক্ত আছে সকলকে নিয়ে আসতে হবে। তাহলে আপনি বুঝতে পারছেন যে কাজ হচ্ছে কিনা? কাজ হচ্ছে। 1 মাস বলছি, 1 মাসই বলছি। আমি ওই দিন বলছি কাঠল যখন গেছি, কাঠল খেয়েই ফেলবো, কাঠল খেয়ে না পেটে আমি কিন্তু করে ফিরে যাবো না। অবশ্যই আমি কি বলছি, কে আমার সাথে থাকবে, কে থাকবে না, আমি এটা ছাড়িনি। তবে আমি জানি আপনারা সবাই থাকবেন, কারণ আপনারাই না। এই জন্য আমি আর কথা বলাচ্ছি না। আগামী শনিবারে আমাদের মন্ত্রী মহোদয় আসবেন, পুলিশ কমিশনার, 6টি থানার অফিসার ইনচার্জ সহ এই ব্যাপারে বৈঠক আছে। আজকে মাননীয় মন্ত্রী বলেছেন অবশ্যই আপনাদের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আমরা আপনাদের সাথে আছি। তবে একটি কথা আপনাদেরকে বলি, অন্যভাবে নেবেন না। আজকে হয়তো অনেক এখানে আসেন না, এটা তো সত্যি না? সত্যি না বলেন? আমরা না ভাই, এটা বলবো, আমরা সবাইকে নিয়ে আমরা যে 26 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডের মধ্যে ঘটনা ঘটছে, যেখানে অফেন্স ক্রাইমের প্লেস, এই প্লেসের সবাইকে রাখতে হবে। এই বিষয়ে আমি যেহেতু আজকের সভাপতি, আমি আপনাকে বলবো, যেহেতু আপনি এই মহানগরীর ভিতরের বাসিন্দা, আমার আরেকজন ভাই শাহাবুদ্দিন ভাই দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, অত্যন্ত বয়োজ্যেষ্ঠ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আছেন, আপনাদের দুজনকে আমি অনুরোধ করে বলবো
যে যারা আজকে এখানে আসে নাই আপনারা তাদেরকে সম্পৃক্ত করে বিষয়টি এগিয়ে নিয়ে যান। যদি মনে করেন, আমি ওই দিন এখানে বলেছিলাম যে 100-100-200 একটা কমিটি করবেন, কারণ যে কোনো বিষয়ে এই ধরনের আন্দোলন সংগ্রাম বা সামাজিক কিছু করতে হলে একটা কমিটির প্রয়োজন হয়। সকলকে মিলিয়ে করেন, কাউকে বাদ দিয়ে হয়। আর যেহেতু এই এলাকাটা মহানগরীর ভিতরে করেছে 25, 26, 27, গণনাটা 26ই বেশি হচ্ছে, সেহেতু বাড়তুগোলাবাসী যারা আছে পঞ্চায়েত সহ যুব সমাজ সহ দয়া করে ইন মাই হাম্বল রিকোয়েস্ট টু স্পেশাল today's meeting presiding the name of the person Rafiqul Islam Bhai and the বিশেষ অতিথি শাহাবুদ্দিন ভাই, আপনারা দুজনের উপরে আমি দায়িত্বটা দিচ্ছি যে তাদেরকেও সম্পৃক্ত করে জিনিসটা এগিয়ে না যায়। আর প্রশাসনিকভাবে আমাদের দলীয়ভাবে আমাদের অবস্থা স্পষ্ট ক্লিয়ার মেসেজ আজকে আবার দিচ্ছি। মদ জুয়া অনলাইন এই মহানগরীতে এই এক আসনের মাননীয় এমপি মাননীয় মন্ত্রী খন্দকার মুক্তাদির সাহেব আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, কোন অবস্থাতেই এটা চলতে পারে না। এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে পার্লামেন্টে এটা অ্যাপ্রুভ করেছেন এবং গেজেটে করে খুব সরাসরি হবে সর্বোচ্চ মৃত্যুদণ্ড, তাহলে আপনার সরকারের থেকে সহযোগিতা এর চেয়ে বেশি কি পাবেন? আইনে যেগুলো প্রণীত করা হয়েছে। আর আমরা যারা এখানে মহানগর বিএনপির সম্মানিত প্রেসিডেন্ট আমরা সর্বদা এ ব্যাপারে আমরা কিন্তু কঠিন থেকে কঠিন। তো আমি আর কথা বলাচ্ছি না, আবারও আমি রফিকুল ইসলাম সাহেব, শাহাবুদ্দিন ভাই দুইজনকে বিনীতভাবে অনুরোধ করছি, যারা ভাট্টুখোলার যে সমস্ত যুব সমাজ মুরব্বিয়ান বাকি আছেন তাদেরকে সাথে করে নিয়ে আপনাদের এই যে দুর্ভার আন্দোলন, যেটি সামাজিক আন্দোলন, সেটাকে আরো বেগবান করবেন। আমরা আপনাদের পাশে আছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।